আমরা এখন আছি পদ্মা ব্রিজের উপরে। তো হুট করে সিদ্ধান্ত হলো আমরা আজকে কক্সবাজার যাব। তো আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার সময়ের কোনো ভিডিও আমি ব্যস্ততার কারণে আর করতে পারি নাই। তো আমরা চলে আসছি ধুলাইপাড়ে এসে সবাই ওয়েট করতেছিলাম গাড়ির জন্য। আমাদের বাসায় একটা ঝামেলা ছিল, যার জন্য আমার যাওয়া হবে না, বাট কিন্তু কোনো না কোনো একটা কারণে আমার যাওয়াটা হয়ে গেল কক্সবাজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা রাত্রে রওনা দিয়ে ফেললাম কক্সবাজারের উদ্দেশ্যে। আজকে একবারে হুট করেই আমাদের প্ল্যান হলো যে কক্সবাজারে আমরা যাব। তো আমরা চলে আসছি। এটা কুমিল্লা একটা রেস্টুরেন্টে চলে আসছে। এখানে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল। তো এখন রাত 2:55। রাত 2:55 আমি ভিডিও করলাম। এর মাঝে আর আমার কোনো ভিডিও করা হয়নি। এত বেশি ব্যস্ততা ছিল আমার, এত বেশি ঝামেলা ছিল, আমি কিছুই করতে পারি নাই। আমার ব্যাগও গোছানো হয়নি, আমি তো আসবো না এমনটাই ছিল। আমি হুট করে যখন ডিসিশন হয়েছে তাড়াহুড়া করে ব্যাগ গুছিয়েছি। আমি কি নিয়ে আসছি কি আনি না আমি কিছুই জানি না, আমার ব্রেনে কিছুই ধরতেছিল না। তো আমরা চলে আসলাম দোতলাতে এসে আমরা একটু কিছু সময় বসলাম। তো তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা নিচে চলে আসলাম। আমি আর আমার ভাগ্নে আব্দুল্লাহ, আমরা দুইজন কফি খাচ্ছিলাম। তো ও বলতেছিল যে আমরা একটু ছবি তুলে একটু ভিডিও করি। তো ভিডিও করে ফেললাম, কিছু ক্লিপস রেখে দিলাম স্মৃতি হিসাবে। আমরা ভবিষ্যতে এটা যাতে দেখতে পারি, যখন মন চায় তখন বের করে দেখতে পারি এই ভিডিওটা। আমার 3 রাত 3 দিনের ভিতরে তেমন ঘুমানো হয়নি। আমাদের বাসায় একটু ঝামেলা ছিল, যার জন্য তো আমার ঘুমে এত বেশি ক্লান্ত। আজকে রাত্রে যখন আমরা রওনা করলাম, আমার একটু শব্দ হলে আমি আর ঘুমাতে পারি না। গাড়িতে মোটামুটি বেশ অনেক লোকজনই ঘুমিয়েছেন, কিন্তু আমি একটু ঘুমাতে পারি না। আমি ভোরের দিকে হয়তো বা 6 থেকে 7 মিনিটের মতো একটু আমি ঘুমিয়েছিলাম, তারপরে আর আমি এক ফোঁটাও ঘুমাতে পারি নাই। তো আমরা চলে আসছি হোটেলে রিসেপশনে এসে আমরা ব্যাগ রেখে দিলাম। তো আমরা ব্যাগ রেখে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম যে আমরা সি ভিউ রুম নিব। বাট ওই সি ভিউ রুম নিতে হলে আমাদের অনেকটা সময় বসে থাকতে হবে। আমাদের চেক ইন টাইম 11টা। রুম যদি ফাঁকা থাকতো তাহলে আমাদের হয়তো আগে রুমে যেতে দিত, চেক ইন করতে দিত। তো আমরা যে রুমে উঠবো ওই রুমে গেস্ট আছেন, যার জন্য আমাদের 11টা পর্যন্ত বসে থাকতে। কক্সবাজারে আমার একটা আঙ্কেল বাড়ি করছেন, আমার আঙ্কেল এখানেই থাকেন। তো আমরা তাহলে চিন্তা করলাম আমার আন্টির বাসায় চলে যাই। আন্টি আমরা ওনার বাসায় গেলে অনেক বেশি খুশি হবেন, যার জন্য আমরা আন্টির বাসার দিকে রওনা দিচ্ছিলাম। তো রওনা দেওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করে তারপরে রওনা দিব। তো আমরা সকালের খাবার নিয়ে নিলাম। আব্দুল্লাহ ওরা খিচুড়ি অন্য টাইপের আরও অনেক বেশি খাবার ছিল, কিন্তু আমি ওই টাইপের খাবার আর নেইনি। আমি একটু পরোটা, ডিম আর একটু ডাল ভুনা নিয়ে নিয়েছি। তো আন্টির বাসায় যাওয়ার সময় আমরা রোড দিয়ে যাচ্ছিলাম, আর এক পাশে পাহাড় ছিল, ওইটা একটু ভিডিও করতেছিলাম। এত বেশি ভালো লাগতেছিল। আমি আগেও একবার আন্টির বাসায় গিয়েছি, কিন্তু এগুলো আমার ভিডিও করা হয়েছিল না। কিন্তু আজকে আমি আসার আগেই মনে মনে চিন্তা করে আসছি যে এই পাহাড়গুলো অন্ততপক্ষে আমি ভিডিও করব। তো এটা আন্টির বাসার একটা পাশ, আন্টির বাসার পাশে এরকম পাহাড়। আন্টির যে বাসার উত্তর সাইডে এরকম পাহাড়। তো এটা একটু ভিডিও করতেছিলাম। পাহাড়ের মাটি থেকে হালকা টিপ টিপ করে বৃষ্টির মতো পানি পড়তেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। তো আন্টির বাসা থেকে আমরা একটু সময় রেস্ট নিয়ে বের হয়ে চলে আসছি বিচের উদ্দেশ্যে। বিচে এসে দেখতে পাইলাম যে আমি আমার সানগ্লাস হোটেলে রেখে চলে আসছি। আমি আপুর ব্যাগে আমার সানগ্লাস দিয়েছিলাম রাখার জন্য। আপু হোটেলে ব্যাগটা রেখে চলে আসছে। তো করার তো কিছু নেই, কি করব আর, একটা নতুন সানগ্লাস কেনার জন্য চলে আসলাম সানগ্লাসের দোকানে। তো এখানে আমি সানগ্লাস দেখি করে একটা পছন্দ করে কিনে নিয়ে নিলাম। তো আমরা এখন বিচের দিকে আগাচ্ছিলাম। এই বালুটুকুন শেষ হইলেই বিচ। বালু এত বেশি গরম, পা পড়ে যাচ্ছিল। আমাদের সবাই স্যান্ডেল পরা ছিল, বাট সবার পা পড়ে যাচ্ছিল। তো এই যে আমার ছোটো ভাই তামিম, এই তামিম আমার একটা আঙ্কেলের ছেলে। এই তামিমদের বাসাই কক্সবাজারে।
তো আমরা যখনই কক্সবাজারে আসি তামিমকে হচ্ছে সবসময়ের জন্য আমরা জোর করে হলে আমাদের সাথে রেখে দিই। তামিম এত এত বেশি ভালো, এত হেল্পফুল একজন মানুষ। আমরা যেখানে যাই তামিমকে সঙ্গে করে নিয়ে যাই। তামিমও আমাদের সঙ্গে অনেক বেশি এনজয় করে, ও আমাদের সঙ্গে ঘুরতে অনেক পছন্দ করে। তো আমরা আসার আগেই হচ্ছে তামিমকে ফোন দিয়ে রেখেছি, তামিম তুমি কিন্তু আমাদের সঙ্গে ঘুরবা। তো এই তো আমরা হচ্ছে ওদের বাসায় যখন গেলাম তখন ওকে নিয়ে আসছি আমাদের সঙ্গে আজকে হচ্ছে ও সমুদ্রে নামবে। আমরা হচ্ছে একটা বেড নিয়ে নিলাম, আমাদের সবাই হচ্ছে সমুদ্রে নামবে, কিন্তু আমার আপু সমুদ্রে নামবে না। আপু হচ্ছে বেডে বসে থাকবে, আমাদের ফোন, আমাদের আরও ব্যাগেজ যেগুলো ছিল এগুলো নিয়ে হচ্ছে ওইখানে বসে থাকবে, আর আমরা হচ্ছে সবাই সমুদ্রে নামবো। তো আমরা একটু বসে বসে একটু ছবি তুলতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম, সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। এত বেশি গরম। আমি হচ্ছে একটা আনারকলি কিনে ফেললাম। তো আনারকলিটা কেনার পরে হচ্ছে আমার মনেই ছিল না যে আমি একটু ভিডিও করব। আনারকলি শেষ হয়ে গেছে খাওয়া, তখন হচ্ছে আমি একটু ভিডিও করলাম। তখন মনে পড়ছে যে একটু ভিডিও করে, আসলে এত বেশি ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই, ঘুমের জন্য এত বেশি অস্থির হয়ে গেছি, কিন্তু বাট ঘুমানো আর আমাদের এখন আর হচ্ছে না। আমাদের ঘুমাইতে ঘুমাইতে বিকাল হয়ে যাবে। বিকালে যদি সময় পাই একটু ঘুমাবো, না পাইলে আর আজকে ঘুম হবে না রাত ছাড়া। সমুদ্রের কাছে যখন আসছি মনে হয় না যে রাত্রে ঘুমানো হবে, তার কারণ সমুদ্রের পাড়ে হচ্ছে রাত্রে বসে থাকতে বেশি ভালো লাগে। তো এই তো হচ্ছে তামিম আর আমার ভাগ্নের ছোট জন আব্দুর রহমান, ও আসতেছিল, ওদের হচ্ছে গোসল শেষ। তামিম হচ্ছে দাঁড়িয়েছিল, আবদুল্লাহও চলে আসছে, ওদেরকে একটু ভিডিও করলাম। আমি আরও অনেক আগে চলে আসছি আপুর কাছে। তাই তো আমরা হচ্ছে হোটেলে এন্ট্রি করলাম। আবার হোটেলে এন্ট্রি করে হচ্ছে আমাদের রুমের চাবি দিয়ে দিল। আমরা হচ্ছে আমাদের রুমে চলে যাব। তো আমাদের হচ্ছে 6th ফ্লোরে রুম দিয়েছিলেন, ওটা হচ্ছে সি ভিউ রুম। সি ভিউ রুমের জন্যই হচ্ছে আমাদের এত বেশি কষ্ট করা। তো হচ্ছে রুমে যে আর কোনো ভিডিও করা হয়নি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে রুম ট্যুর দিব। তো আমরা চলে গেছি ডিরেক্ট দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা সবাই হচ্ছে বসে বসে লাঞ্চ করতেছিলাম। এইখানে হচ্ছে খাওয়ার নিয়ম, আগে থেকে কুপন নিয়ে রাখতে হবে। তো এখানে হচ্ছে আমরা আগে থেকে কুপন নিয়ে রেখে দিয়েছি। আমরা যে কজন খাবো আমরা আগে থেকে হচ্ছে টিকিট রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে বুফে সিস্টেম, যার যার ইচ্ছা মতো সে নিয়ে খেতে পারবে। বেশ অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল, তারপরেও হচ্ছে আমরা সুন্দরভাবে খেতে পারছি। আমরা একবারে লাস্টে গেছি। তো খাবারের মেনু ছিল ভাত, কোরাল মাছ, একটা ভর্তা ছিল, একটা সবজি ছিল, ডাল ছিল, সালাদ। তো এইগুলা ছিল হচ্ছে দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর তামিম হচ্ছে একটু আগে আগে বের হয়ে পড়লাম, আপু একটু পরে আসবে। তো আমি তামিমকে নিয়ে চলে আসতেছিলাম রুমে, এত বেশি গরম লাগতেছিল, রুমে যে একটু রেস্ট নিব। এইখানকার প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল, অনেক বেশি ভালো লাগছে। সকালবেলার ব্রেকফাস্ট প্লাস দুপুরে লাঞ্চ খুব ভালো লাগছে। প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা আইটেম, আমরা গত ডিসেম্বরে যখন আসছিলাম তখন হচ্ছে আমাদের খাবারের স্বাদ অত বেশি ভালো লাগে নাই। তাই তো আমরা হচ্ছে চলে আসছি হোটেলের কাছাকাছি। আমরা এখন হোটেলে চলে যাব, যে একটু রেস্ট নিয়ে আমরা আবার বের হব। তাই তো আমাদের হোটেলের সামনের ভিউটা এমন। আমি সুন্দর করে ভিডিও করতে পারিনি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সুন্দর করে করবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।